ওকে অলরাইট, সবাইকে আরও একটা নতুন অ্যানালাইসিসের ভিডিওতে স্বাগত। ঠিক আছে, তো দেখো আজকেও সেম নিফটিতে অ্যানালাইসিস করব অ্যান্ড তোমাদের বলবো কি হচ্ছে। সো আগের অ্যানালাইসিসের ভিডিওটা যারা দেখেছো, ভিডিওগুলো বেসিক্যালি দেখেছো, তারা জানবে যে আমি ঠিক বলে দিয়েছিলাম মার্কেট ঠিক কতটা ফল করতে পারে। অ্যান্ড আজকে এটা বলবো যে আগামীকাল অর্থাৎ 15 তারিখ মার্কেটে কি ঘটতে চলেছে। ঠিক আছে, সো বেশি দেরি করে না করে, ঠিক আছে, ডাইরেক্ট আগে ডেলি টাইম ফ্রেমে চলে যাবো আমি। তো ডেলি টাইম ফ্রেম, ওকে, ডেলি টাইম ফ্রেমে চলে এলাম। অ্যান্ড যদি তোমরা এখানে দেখো মার্কেট বাস ভালোই একটা কনসেন্ট্রেট করে 25,000 লেভেল পর্যন্ত ফল করেছে। ঠিক আছে, তো আমার বেসিক লেভেল 25,000, এই জায়গা পর্যন্ত আমি বলেছিলাম মার্কেট ফল করলে এতটাই করবে, তার বেশি না। এরপর নেক্সট কালকে অর্থাৎ 15 তারিখ, ওকে, 15 জুলাই কি হতে চলেছে সেটা চলো দেখা যাক। সো দেখো ডেলি টাইম ফ্রেমে চলে এসেছি। আর ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখি, আমরা ওভারঅল সব শেষ হয়ে গেছে যা ফল করার। কালকে আশা করছি মার্কেট রিকভার করবে, অ্যান্ড রিকভার করে কতটা ঠিক রিকভার করতে পারে এই জিনিসটা মেন। ঠিক আছে, তো তার জন্য আমি সোজা একটু চার্টটা বড় করে নেব, জাস্ট এতটা। অ্যান্ড এখানে আমি আমার ইয়েটা রাখবো। সো দেখো আমি যদি এই জায়গাটা থেকে মার্কেটটা বেসিক্যালি ফল করছে, ওকে, এই জায়গাটা না, আমি যদি একটু নিচের দিকে নামাই তাহলে চার্টটা একটু বাস, ওকে। এবার যদি ফিবোনাচি ওপর দিক থেকে মার্ক করি নিচের দিক পর্যন্ত, ওপর দিক থেকে মার্ক করে নিচের দিকে যতটা ঠিক মার্কেটটা এসেছে, মানে প্রায় 25,000 লেভেল পর্যন্ত, এই লেভেলটা পর্যন্ত যদি মার্ক করি তাহলে আমরা দেখতে পাবো, ওকে, এটা একটু জাস্ট উপরে হবে, ওকে। দেন এবার কি দেখতে পাবো না, দেখো আমি মার্ক করেছি ওপর দিক থেকে নিচ দিকে, ওপর দিক থেকে নিচ দিকে মার্ক করেছি। ওপর দিক থেকে নিচ দিকে মার্ক করার মেন কারণ হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, তাহলে সেই অনুযায়ী আমি আপসাইড টু ডাউন সাইড মার্ক করব। ঠিক আছে, আর যদি আপ ট্রেন্ড থাকে দেন সেখানে আমি ডাউন সাইড টু আপসাইড মার্ক করব ফিবোনাচি। ঠিক আছে, ডাউন সাইড টু আপসাইড। সো এখন যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেটটা, সো তার জন্য মার্ক করলাম। অ্যান্ড মার্ক করে দেখো 0.5 আর 6-এর লেভেল একটা পাচ্ছি কোথায় না, এই জায়গাটা, এই জোনটায়। দেখো এর আগেও মার্কেট যখন ফল করে সাপোর্ট লেভেল, এখানে আমি বলেছিলাম একটা সাপোর্ট লেভেল অ্যান্ড নিয়েছিল, তারপরের দিন একটা গ্যাপ ডাউন ওপেন দেয় অ্যান্ড দেন ভালো করে ফল করে তারপরের দিন অর্থাৎ আগের দিন, ঠিক আছে, শুক্রবার। সো লেভেলগুলো মার্ক করে নাও। 25,330-এর লেভেল বলতে গেলে 330 জাস্ট একটু উপর নিচে হবে, 330-31 আছে, এটা জাস্ট এই যে এই ক্যান্ডেলটার হাই পর্যন্ত মার্ক করবে, এই ক্যান্ডেলটার হাই, ওকে, অর্থাৎ আগের দিনের শুক্রবারের ক্যান্ডেলের যেটা হাই, সেই ক্যান্ডেলের হাই মার্ক করবে। অ্যান্ড সেকেন্ড মার্ক করবে এই যে ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার লোতে মার্ক করবে একটা লেভেল। সো এতটা পর্যন্ত মার্কেট রিকভার করতে পারে। ঠিক আছে, সো রিকভার করতে পারে কত পয়েন্ট, তাহলে রিকভার করবে আমরা যেহেতু যদি দেখি এখান থেকে যদি 25,000-এর লেভেলে মার্কেট ওপেন দেয়, সো অলমোস্ট 400, ওকে, অলমোস্ট 300, প্রায় 330 থেকে 400 পয়েন্টের মতো মার্কেট রিকভার করবে। 400 পয়েন্টের মতো রিকভার করবে যখন আপ ট্রেন্ড থাকবে, অর্থাৎ কালকের জন্য আমাদের মুভ থাকবে আপসাইডে। ঠিক আছে, সো এটা বেসিক্যালি বুঝিয়ে গেলে। অ্যান্ড আমি এটা হাঁটালাম একটু, জাস্ট এবার দেখো 400 পয়েন্ট কালকে একদিনে রিকভার করতেও পারে, আবার নাও করতে পারে। ঠিক আছে, একদিনে যে 400 পয়েন্ট পুরোপুরি রিকভার করে দেবে এমনটাও না, হয়তো 2 দিন টাইম লাগাতে পারে, 3 দিন লাগাতে পারে। কিন্তু এরপরে নেক্সট মুভ আমরা যখন আপসাইডে নেব, ফার্স্ট টার্গেট রাখবো, দেখো ফার্স্ট টার্গেট এই ক্যান্ডেলটার ওপেনে, অর্থাৎ শুক্রবার যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলের ওপেনে আমরা রাখবো ফার্স্ট টার্গেট, ওকে।
সো ফার্স্ট টার্গেট থাকবে এই ক্যান্ডেলের ওপেনে, অর্থাৎ অ্যাপ্রক্স দেখো 25,250 পর্যন্ত রাখবো আমরা ফার্স্ট টার্গেট, ঠিক আছে, 25,250, বুঝে গেলে। অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট যখন রাখবো তখন তো বলে দিলাম 25,000, ওকে 25,000 একদম 25,315, ঠিক আছে, 25,315। ফার্স্ট টার্গেট 25,250, ওকে সরি, এখানে 25,250 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট থাকবে 25,300, ধরে নিতে পারো 300ই ধরে নাও, এবার পুরো গোটা 25,300 সেকেন্ড টার্গেট। ফার্স্ট টার্গেট 25,250 পর্যন্ত রাখবো আমরা, সেকেন্ড টার্গেট 25,300 পর্যন্ত সেকেন্ড টার্গেট। দেন থার্ড টার্গেটটা কোথায় রাখবো দেখো, থার্ড টার্গেট রাখবো একদম 25,390, অলমোস্ট 90 নাও ধরতে পারো, 25,380, ঠিক আছে, 25,380। অ্যান্ড থার্ড টার্গেট কী বললাম, 25,380, ওকে। এটা আপসাইডের আমাদের 3টে টার্গেট আমি দিলাম তোমাদের, ঠিক আছে। সো আমি যদি একটু ফাঁকা সাইডে যেয়ে আমাদের পুরোপুরি ডিটেলসটা দিচ্ছি। ফার্স্ট টার্গেট কত, 25,250 আপ সাইডে, ঠিক আছে। সেকেন্ড টার্গেট 25,300, মানে 250 থেকে 300 প্রায় 50 পয়েন্ট। অ্যান্ড থার্ড টার্গেট 25,380, ঠিক আছে। সো অলমোস্ট 25,250, 380, অর্থাৎ অ্যাপ্রক্স আমরা পাচ্ছি কত না, এদিকে 8×5 = 13, 130 পয়েন্টের মতো আপসাইডের ফার্স্ট মুভ আমরা রাখবো, ঠিক আছে। অ্যান্ড তারপর ডিপেন্ড করছে ওপেনিং, ঠিক আছে, মার্কেট কোথায় ওপেন হচ্ছে এটার ওপরও ডিপেন্ড করছে, ঠিক আছে। যদি কালকে মার্কেট এই জায়গাটাতে ওপেন হয়, যদি মার্কেট কালকে বেসিক্যালি দেখো মার্কেট ওপেন হওয়ার চান্সটা কালকে অ্যাপ্রক্স 25,000-এর লেভেলেই ওপেন হবে, ঠিক আছে। ওপেন আশেপাশে এই জোনটারও আশেপাশেই হবে, 25,000 25,050-এর মধ্যে ওপেন হবে, ঠিক আছে। অ্যান্ড তারপর আমরা টার্গেট রাখবো, ফার্স্ট টার্গেট বললাম 25,250, এখানে আমি ভুল রাইট করছি, 25,250, অর্থাৎ যদি 25,050-এ ওপেনও দেয় তাহলে অ্যাপ্রক্স আমরা 200 পয়েন্ট ফার্স্ট টার্গেট রাখবো। প্রিমিয়ামের চার্টে সেটা দেখতে পাবে অলমোস্ট 190 না 170 160 মতো প্রায় পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট আমরা ট্রেল করবো ওপরের সাইড। আর যদি বেসিক্যালি কালকের মেন টার্গেট আমাদের 200 পয়েন্ট থাকবে, অ্যান্ড সেই অনুযায়ী যদি ভালো বুলিশ মুভ দেখায় কালকে, তাহলে আরও আপসাইডের যে লেভেলগুলো বললাম সেই লেভেলগুলো পর্যন্ত আমরা টার্গেট রাখবো, ওকে। অ্যান্ড 25,400 অ্যাপ্রক্স 400 পর্যন্ত আমরা 4 নাম্বার টার্গেট রাখবো, 25,400, ওকে। তো এই 4টা টার্গেট আমরা রাখবো। আর কালকে বেসিক্যালি সেন্সেক্সের এক্সপায়ারি, সো কালকে সেন্সেক্সেও ভালো মুভ আসবে, সেম আপসাইডে সেন্সেক্সও রাখবো আমরা মুভ একটা। সো আমি এখানে চার্টটা ওপেন করছি না, তোমাদের আমি ফাঁকা জায়গা সম্পূর্ণভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে তোমরা সেন্সেক্সে কী করবে, ওকে। সেন্সেক্সে ওপেন দেবে, দেখো সেন্সেক্স বেসিক্যালি ওপেন দেওয়ার চান্স আমার যতদূর মনে হচ্ছে 25,200 কততে 25,250-এ ক্লোজ করেছে, 25,250 সরি 82,250-এ সেন্সেক্স ক্লোজ করেছে, ঠিক আছে। সেন্সেক্স, ওকে, সেন্সেক্স 82,250-এ ক্লোজ করেছে। অ্যান্ড ওপেন হওয়ার চান্সও অ্যাপ্রক্স 300, ওকে, 250 থেকে 300-র মধ্যেই ওপেন হবে, ঠিক আছে। ওপেন হওয়ার চান্সটা এখানে। অ্যান্ড টার্গেট অলমোস্ট ফার্স্ট টার্গেট থাকবে, যেহেতু সাইকোলজিক্যাল লেভেল রয়েছে একটা 82,500 লেভেল একটা সাইকোলজিক্যাল লেভেল রয়েছে ফার্স্ট টার্গেট, তাহলে আমরা সেন্সেক্সেও 200 পয়েন্ট রাখবো, ঠিক আছে, 82,500 পর্যন্ত। অ্যান্ড ওখানে একটা রিটেস আসবে, 82,500-তে রিটেস এসে এগেন একটু যখন মুভ ব্যাক আসবে অ্যাপ্রক্স 400-450-এর কাছে, তখন আমরা এগেন একটা আপসাইডের জন্য ট্রেড প্লেস করবো, বা যদি
একটা লং পজিশন পুরোপুরি ডেলি টাইম ফ্রেমের উপরে যদি কেউ ট্রেড করো তো পুরোপুরি তোমরা টার্গেট, ফার্স্ট টার্গেট রাখবে 82,500, সেকেন্ড টার্গেট রাখবে একদম 82,600 থেকে 700। ওকে, এই টার্গেটটা কালকের জন্য আমরা সেন্সেক্সে রাখবো। সেন্সেক্সের টার্গেট অলমোস্ট 400 পয়েন্টের টার্গেট আমরা সেন্সেক্সে রাখবো চার্টে। ওকে, ইন্ডেক্স চার্টে 400 পয়েন্ট অলমোস্ট। প্রিমিয়ামের চার্টে দেখতে গেলে সেন্সেক্সেও আমরা ভালো প্রায় 250-300 পয়েন্টের মতো প্রিমিয়ামের চার্টেও পেয়ে যাব। সো এটাই ছিল অ্যানালাইসিসের আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো ডেলি অ্যানালাইসিসের জন্য, অ্যান্ড কমেন্ট করো যদি তোমরা ডেলি অ্যানালাইসিসের ভিডিও চাই। ঠিক আছে, তো ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।